রথতলা যে নাম, এখানে রথ দীর্ঘদিনের, শোনা যায় 250 বছর ধরে নাকি এই রথতলার রথ। যে পরিবর্তন সেটা কিন্তু করা হয়েছে, প্রাইসটা চেঞ্জ হয়েছে। আর প্রাইসটা যদি একটু কাছ থেকে দেখাই, মন্দিরে যদি তোমরা এসে প্রসাদ গ্রহণ করো সেক্ষেত্রে তোমাদের कितना दिन हो गया आप लोग काम कर रहे हो? 10 दिन हो गया। कब से स्टार्ट किया ये काम? 10 दिन पहले। अच्छा, এইখানে একজন শিল্পী রং করছে রথটাকে। যত তাড়াতাড়ি সম্ভব রথের এই রঙের কাজটা শেষ করে এরা কিন্তু ধরে ফেলবে কাপড় লাগানোর কাজ। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বেলঘড়িয়ায় রথতলায় তৈরি হচ্ছে কিন্তু 3টে রথ, যাতে অধিষ্ঠান করবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সামনেই রয়েছে রথযাত্রা, আর হাতে গোনা 2 দিনের মাথায় আমাদের ধরাধামে আসতে চলেছেন আমাদের প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তার আগে রথতলায় জগন্নাথ দেবের মন্দিরে কতদূর কাজ এগিয়েছে রথের, সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যে আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @বম ব্লগ। তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করি বেলঘড়িয়া রথতলা থেকে আজকের এই সুন্দর ভিডিও। আমার ঠিক সামনেই রয়েছে রথতলা জগন্নাথ মহাপ্রভুর মন্দির। আর এই যে মন্দির, এই মন্দিরের প্রাঙ্গণে, এই যে প্রাঙ্গণটা দেখছো, এই প্রাঙ্গণে কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টে রথ। সামনেই রয়েছে রথযাত্রা, আর এখানে বেশ সুন্দর রথ কিন্তু তৈরি হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই রথগুলোর কাজ কত দূর এগিয়েছে। আমার ঠিক সামনেই দেখো তৈরি হচ্ছে কিন্তু রথ। এই রথগুলো কাঠ কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি হয়। পুরীতে যেমন করে নিম কাঠ দিয়ে রথগুলো তৈরি হয়, এইখানেও কিন্তু নিম কাঠের রথ তৈরি হয়। আর এখনো অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে। 26 তারিখ রাতে এখানে কিন্তু পুরো রথটা রেডি হয়ে যাবে। তার আগে কতদূর এগিয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। একবার এই ড্রয়িংগুলো দেখো, কত সুন্দর কিন্তু আঁকা হয়েছে। আর এই সমস্ত কাজগুলো করছে কিন্তু উড়িষ্যা থেকে কর্মচারী সমস্ত এনে তাদেরকে দিয়ে কাজ কিন্তু করানো হচ্ছে। আর এক একটা জিনিস তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। দেখো সামনে এখানে বড় বড় চাকা রয়েছে, চাকাগুলো লাগাতে হবে। আর এখানে যদি একটু এগিয়ে যাই, দেখো একজন শিল্পী রং করছেন, আর অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে। এখানে দেখো একজন শিল্পী রথের মধ্যে রং করছেন। अच्छा, একটু জেনে নেবো এই রথগুলো আপনারা কবে থেকে কাজ শুরু করেছেন? कितना दिन हो गया आप लोग काम कर रहे हो? 10 दिन हो गया। कब से स्टार्ट किया ये काम? 10 दिन पहले। अच्छा, अच्छा कब खत्म होगा? पूरा हो जाएगा, माने पेंटिंग का काम खत्म, और कपड़ा जो लगेगा वो कब लगेगा? आज शाम से कपड़ा लगने का काम स्टार्ट हो जाएगा। अच्छा अच्छा, बहुत बहुत धन्यवाद भैया। এইখানে পরপর 3টে রথ কিন্তু রয়েছে, তবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে কোনটা জগন্নাথ দেব, কোনটা বলরাম বা কোনটা সুভদ্রা দেবীর রথ।
পুরীর মন্দিরের সমস্ত নিয়ম কানুন আচার মেনে সমস্তটাই কিন্তু তৈরি হয় এই বেলঘড়িয়া রথতলার জগন্নাথ মন্দিরে। এইখানে একজন শিল্পী চাকার মধ্যে রং করছে, কত ধরে ধরে রং করছে। জাস্ট তোমাদের কাছ থেকে যদি দেখাই, একবার দেখো, একটু এই কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। আমি নিচে দাঁড়িয়েছিলাম, আমি এক শিল্পীর পারমিশন নিয়ে ওপরে উঠে এসেছি। ওপরে উঠে তোমাদের ওপর থেকে দেখো শেয়ার করছি। এখানে কত তোড়জোড় কিন্তু চলছে, বেশ ঝড়ের গতিতে কিন্তু কাজ চলছে। হাতে গোনা মাত্র 2 দিন, বাকি 2 দিনের মধ্যে কিন্তু ঝটপট করে কাজ শেষ করতে হবে। আর এই যে শিল্পীরা কাজ করছেন, এরা সমস্ত কিন্তু এসেছেন উড়িষ্যা থেকে। আর পুরীর মন্দিরে যে সমস্ত কর্মচারীরা লোকেরা কাজ করে রথ তৈরি করতে, তারা কিন্তু এখানে আসে। পুরীর নিয়ম মন্দিরের আচার মেনে কিন্তু এই মন্দিরে রথযাত্রার শুভ সূচনা কিন্তু করা হয়। এই যে এই অংশটা এটা কোথায় লাগবে এই জিনিসটা? ও, এটা এইখানে মানে সিংহাসনের মতো এটা থাকবে, এখানটায় লেগে যাবে। আচ্ছা, খুব সুন্দর কিন্তু হয়েছে দেখতে। এত সুন্দর আঁকা এদের, মানে বলে বোঝাতে পারবো না, আমার কাছে কোনো ভাষা নেই যে এত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে এক ফ্রেমে আমি শেয়ার করছি। আমি এতক্ষণ এই রথটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই রথ থেকে এই রথে আমি চলে এলাম। এইখানেও দেখো সেম একটা পেন্টিং করছে, এইখানেই কিন্তু প্রভু বসবেন। যেমন দেখালাম ওইখানে একটা, এইখানে আরেকটা, আর ওইখানে একটা এখনও রেডি হয়নি, অন্য কোথাও রেডি হচ্ছে, সেটা কিন্তু লাগানো হবে। জাস্ট একবার দেখো কত সুন্দর কিন্তু এঁকেছে, অসাধারণ। এইখানে একজন শিল্পী রং করছে রথটাকে। যত তাড়াতাড়ি সম্ভব রথের এই রঙের কাজটা শেষ করে এরা কিন্তু ধরে ফেলবে কাপড় লাগানোর কাজ। কাপড় লাগানোর পর যখন কমপ্লিট হয়ে যাবে, রথগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এরা যেভাবে কাজ করছে, এদের কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না, দারুণ। এতক্ষণ আমি ওই 2টো রথ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার ওই 2টো রথকে এইখান দিয়ে ডিঙিয়ে এসে এইখানটায় চলে এসেছি। এইখানে যে সিংহাসনের মতন যে জিনিসটা যেটা তোমাদের দেখালাম, এই জিনিসটা অন্য কোথাও হয়তো তৈরি হচ্ছে। এইখানে কিন্তু জিনিসটা লাগবে, আর এখানেও কিন্তু প্রভু বসবেন। এখানে একটা ওইখানে পরপর 3টে জায়গায় প্রভু সিংহাসনের তো একটা ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। আরেকবার কাছ থেকে তোমাদের আঁকাটা দেখাই, জাস্ট দেখো কত সুন্দর হাতে কিন্তু কাজ করেছে। যেহেতু এটা জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার, দুপাশে 2টো সিংহ রয়েছে, আর এইখান দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে এই আমি প্রবেশ করে গেলাম। মন্দিরের ভেতরে অনেকগুলো কিন্তু কাজ হচ্ছে, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে সমস্ত ঘোড়াগুলো রাখা আছে রং করে, খুব সুন্দর রং হয়েছে ঘোড়াগুলো দেখতে। ওদিকেও কিছু ঘোড়া রাখা আছে, যেগুলো কিছু কিছু রং কিন্তু বাকি রয়েছে, ওগুলো অনেকগুলো রং কিন্তু বাকি রয়েছে। এই যে এই ঘোড়াগুলো কিন্তু গিয়ে রথের মধ্যে লাগানো হবে, শুকানোর জন্য এখানে রাখা হয়েছে। চলো এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম, ওখানের ওপরের ডিজাইনটা
সেটা হচ্ছে ঠিক এই রকম, জাস্ট কিন্তু অসাধারণ। আঁকাটা তো খুব সুন্দর হয়েছে। তোমাদের কীরকম লাগলো আঁকাটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রথের জন্য যেগুলো ডেকোরেশনের কাজে লাগবে সেগুলো ঠিক এই রকম। এখানে এগুলো সাজিয়ে তোলা হয়েছে, রং করার পরে এখানে শুকোনোর জন্য জাস্ট রাখা হয়েছে। আর এইখানে ছোট ছোট অনেকগুলো ঠাকুরের আমি মূর্তি দেখতে পাচ্ছি। সবগুলো আমি হয়তো নাম বলতে পারবো না। যেমন এখানে পঞ্চমন্ডির আমি একটা হনুমানজি দেখতে পাচ্ছি, মা দুর্গা অসুর বধ করছেন, নৃসিংহদেবকে আমি দেখতে পাচ্ছি, নারায়ণের সমস্ত অবতার হয়তো এখানে পরপর রাখা আছে। একটু যদি তোমাদের কাছ থেকে দেখাই, খুব সুন্দর কিন্তু লাগছে। প্রচুর ঠাকুরের মূর্তি এখানে পরপর রাখা আছে। যেমন ধরো এখানে নারায়ণের সমস্ত মূর্তি কিন্তু রাখা আছে পরপর 4টে। এই হচ্ছে নারায়ণের মূর্তিগুলো। আর একটু যদি নিচে নেমে দেখাই, এখানে বড় বড় কিছু টিয়া পাখির মডেল রাখা আছে। এগুলো কিন্তু রথে ডেকোরেশনের কাজে লাগবে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে এই যে জায়গাটা দেখছো, এইখানে যে সামনে ওই পর্দা দেওয়া জায়গাটা, ওইখানে রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তো যেহেতু স্নান যাত্রার পরে প্রভুর জ্বর হয়, পুরীর নিয়মেই কিন্তু এই মন্দিরেও জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে শয়ন দিয়ে রাখা আছে। রথযাত্রার দিন কিন্তু ওনার ঘুম ভাঙিয়ে তবে রথে তোলা হবে। তোমরা যদি এই বেলঘড়িয়া রথতলা মন্দিরে প্রসাদ গ্রহণ করতে যাও, দেখো এখানে লেখা আছে অর্থ পরিবর্তন। প্রসাদের যে পরিবর্তন সেটা কিন্তু করা হয়েছে, প্রাইসটা চেঞ্জ হয়েছে। আর প্রাইসটা যদি একটু কাছ থেকে দেখাই, মন্দিরে যদি তোমরা এসে প্রসাদ গ্রহণ করো সেক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে 110 টাকা। তোমরা চাইলে বাড়িতে নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে পার্সেল করলে দাম পড়বে 130 টাকা। আর এইখানে নিচে দেখো রয়েছে কি কি প্রভুকে দেওয়া হয়, সমস্ত তালিকা দেওয়া আছে। একটু কাছ থেকে দেখাই, যেমন ধরো অন্ন, শাক, ডাল, ভাজা, সবজি, ছানার রসা 2 পিস, ধোকার রসা 1 পিস, চাটনি, পরমান্ন, মালপোয়া, রসগোল্লা। এটা যেমন আমি একটু আগে বললাম, এখানে খেলে 110 টাকা, পার্সেল করলে 130 টাকা। আবার কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। একটু কাছ থেকে তোমাদের দেখাই, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। ওই দিকটা হচ্ছে রথতলা, ওই দিকেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। ওইখান থেকে অনেকটা এগিয়ে এসে এই যে এইখানটা, সেটা হচ্ছে এখানটা দুলালনগর গুন্ডিচা মন্দিরের যে মাঠ, সেই মাঠেই কিন্তু প্রভু এসে অধিষ্ঠান করবেন। এইখানে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এইখানের কাজটা কতদূর এগিয়েছে। তো এই মুহূর্তে আমি প্রবেশ করছি এই গুন্ডিচা মন্দিরের মাঠে। এটা হচ্ছে দুলালনগরের মাঠ। আর এইখানে প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমেই চলছে, কারণ হাতে গোনা 2 দিন মাত্র বাকি রয়েছে। এই যে এত বড় এরিয়া করা হয়েছে, পুরো এরিয়াটার মধ্যে সম্ভবত এইখানটায় প্রভুকে এনে রাখা হবে ওই রথতলা মন্দির থেকে। ভেতরে আমি এখন গেলাম না, ভেতরে কাজ চলছে। এইখানে সম্ভবত কোনো প্রোগ্রাম হবে। আর এই যে জায়গাটা দেখছো, এইখানটায় কিন্তু প্রভুকে এনে রাখা হবে। আর যার জন্য এখনও একটু অনেকটাই কাজ কিন্তু বাকি রয়েছে। ডেকোরেশনের কাজটা বেশ জোর কদমেই কিন্তু কাজ চলছে। সাজানো গোছানো কাজ কিন্তু অনেকটাই করেছে, অনেকটাই কিন্তু আবার বাকি রয়েছে। বেশ কিন্তু সাজানো গোছানোটা খুব সুন্দর। চলো একটু এগিয়ে স্টেজটা যদি দেখাই, স্টেজের ওপরে কাপড় লাগানো হয়ে গেছে। আর এইখানে প্রোগ্রাম হবে, আর অনেকটা জায়গা কিন্তু জুড়ে অনুষ্ঠানটা চলবে। এবারে বলি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা 3টে রথের কি কি নাম। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন। এই 3টে নাম কিন্তু সেম। এই বেলঘড়িয়া রথতলার মন্দিরে যে 3টে রথ বেরোবে রথযাত্রার সময়, এই সেম কিন্তু একই নামে পরিচিত এই রথতলা মন্দিরের 3টে রথ। এই তো গেল মন্দির। আর মন্দিরের ঠিক লাগোয়া এই যে জায়গাটা, এই বেদিটা দেখছো এক ফ্রেমে যেটা শেয়ার করছি, এইটা হচ্ছে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা স্নান বেদি। স্নান যাত্রার দিন প্রভুদের এখানে নিয়ে এসে স্নান করানো হয়ে থাকে। খুব সুন্দর করে সাজানো হয়েছিল এই জায়গাটা। এবারে বলি তোমরা এই রথতলার জগন্নাথ মন্দিরে আসবে কি করে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো বা সাউথ সেকশন থেকে আসো, সাউথ সেকশনে ট্রেন ধরে সোজা চলে আসবে শিয়ালদা। শিয়ালদা থেকে নর্থ সেকশনে ট্রেন ধরবে, ট্রেন ধরে এসে নামবে বেলঘড়িয়া।
বেলঘরিয়া থেকে কিন্তু অটো পাওয়া যায়, অটো করে এসে নামবে রথতলার মোড়ে। অটো ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। অটো থেকে নেমে একটুখানি এগিয়ে এলেই পৌঁছে যাবে এই জগন্নাথ মন্দিরে। আর তোমরা যদি কল্যাণী বা নৈহাটি থেকে আসো তাহলেও কিন্তু এসে নামবে বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে এসে অটো ধরবে, অটো করে চলে আসবে এই রথতলা জগন্নাথ দেবের মন্দিরে। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি জগন্নাথ মন্দিরে সেবায়েত শ্রী সুব্রত চৌধুরী দাকে। সুব্রত চৌধুরী দা, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। কেমন আছেন? ভালো। আচ্ছা দাদা, একটু দু চার কথা জেনে নেবো একটু মন্দির সম্বন্ধে, তারপরে আসছি অন্য প্রশ্নে। বলুন। মন্দির সম্বন্ধে একটু দু চার কথা একটু শুনবো। মন্দির, আমাদের এই মন্দির 8 বছর হয়েছে। 2018 সালে আমাদের এই মন্দির স্থাপন হয়। অ্যাকচুয়াল রথতলা যে নাম, এখানে রথ দীর্ঘদিনের, শোনা যায় 250 বছর ধরে নাকি এই রথতলার রথ। তখন আমাদের এখানে রথ হতো, এই রথ হওয়ার জন্যই রথতলার নাম। কিন্তু আমাদের মন্দির এখানে ছিল না। মন্দির না থাকার জন্য আমাদের প্রধান সেবায়িত সোমনাথ রায়চৌধুরী উনি ঠিক করেন যে রথতলায় একটা মন্দির থাকবে না। সেই হিসেবে 2018 সালে আমাদের এই মন্দিরের স্থাপন হয়। এই মন্দিরের দারু বৃক্ষ থেকে আমাদের জগন্নাথ দেবের মূর্তি হয় এবং পুরীর দ্বৈতপতি মহারাজ এসে এই জগন্নাথ বলরাম সুভদ্রাদেবকে প্রতিস্থাপন করেন। সেই থেকেই এই মন্দির এবং এই মন্দিরের নিত্য সেবা হয় 4 বেলায়। রোজ অগণিত ভক্তদের প্রসাদ পায় এবং পুজো আর্চনা হয়। আমাদের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয়, নীল পুজো, শিবরাত্রি, আমাদের বাৎসরিক রাসযাত্রা, রথযাত্রা তো আছেই। এরকম বিভিন্ন অনুষ্ঠান সারা বছর হয়। বাইরে রথ বড় আকারে, রথতলায় রথ তো ছিল, ছোট আকারে ছিল। এই বড় আকারে পুরীর শ্রীধামের অনুকরণ করে এই যে বড় রথ, এইটা হয় 4 বছর ধরে। আমাদের পুরীতে রথ হয়, রথের হাইট উচ্চতা থাকে 42 ফুট। আমাদের এখানে, আমাদের এই রথের বিশেষত্ব, আমাদের এই রথের উচ্চতা 35 ফুট এবং এই রথের সমস্ত নিয়ম নিষ্ঠা সহকারে আমাদের পুরীর মহারানারাই রথ তৈরি করে। এবং সব থেকে বড় কথা, আমাদের উড়িষ্যার গন্ধমাধব পাহাড় পর্বতের জঙ্গল থেকে এই সমস্ত কাঠ এনে এই রথ প্রতিস্থাপন করা হয়। এই কাঠগুলো যে কোনো কাঠ দিয়ে এই এত বড় রথ হয় না। আপনারা একটু জানলে জানতে পারবেন। এই কাঠগুলোর জন্য এক একটা কাঠ এক একটা নাম আছে, যেগুলো আমাদের বেঙ্গলের কাঠ দিয়ে, এখানে শাল সেগুন দিয়ে এইসব রথ হয় না। এইসব রথের কাঠ সব উড়িষ্যা জঙ্গল থেকে এসেছে। এই কাঠ দিয়ে আমাদের মহারানারা, পুরীর মহারানারা, ওনারাই এই রথটা তৈরি করে। রথের আমাদের এই অনুষ্ঠান শুরু হবে 27 তারিখে, সোজা রথ। এই 27 তারিখ থেকে রথের পহণ্ডি করে প্রভু জগন্নাথ দেব উঠবেন এতে রথে। এরপরে শোভাযাত্রা সহকারে আমাদের এই রথ যাবে মাসির বাড়ি। মাসির বাড়ি যাওয়ার পরে ওখানে বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলোর মধ্যে রোজ নাম সংকীর্তন, এবং এই নাম সংকীর্তন করতে আসেন ইস্কন মন্দিরের সমস্ত বিদেশি ভক্তবৃন্দ, ফরেনাররা, এবং সঙ্গে ওখানকার বিখ্যাত প্রভু কমল গোপাল
দাস মহারাজ বিখ্যাত কীর্তন নেয়া, এবং ভাগবত পাঠ হবে, সঙ্গে বিভিন্ন গানের অনুষ্ঠান। এখানে আসছেন অদিতি মুন্সি, কৌশালী ব্যানার্জি, এরকম বিভিন্ন গানের বড় বড় শিল্পীরা থাকেন। তারপরে মেলা তো থাকেই। অনুষ্ঠানটা খুব উপভোগ্য হয়ে ওঠে, প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, যারা রোজ রোজ এখানে প্রসাদ পায় সকাল থেকে রাত অবধি। এবং এখানে যারা লাইন দিয়ে প্রসাদ দিতে না পারেন তাদের জন্য আমরা আলাদা করে প্রসাদ বিক্রি করার এও আছে, যেটা আমাদের এখানে কন্টেনারে প্রসাদ বিক্রি করা হয়। যারা বৃদ্ধ, যারা লাইন দিয়ে প্রসাদ পাওয়ার সময় নেই, তাদের জন্য আমরা আনন্দবাজার থেকে, আমাদের আনন্দবাজার থেকে আমরা প্রসাদ বিতরণ করি সামান্য মূল্যের বিনিময়ে। এইভাবে রথ ফিরে আসবেন উল্টো রথের সময় 5 তারিখে। সে এরকম নানান রকম বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় থাকে বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন রাজ্য থেকে আসে। শুধু এখানকারই ঢাক থাকে তা নয়, উড়িষ্যা থেকে আসে, এবং বিভিন্ন নাচের দল, ওডিসি নাচ, ভারতনাট্যম নাচ, এই নাচতে নাচতে শোভাযাত্রা হয়, যেটা প্রভু স্বয়ং নিজে বসে উপভোগ করেন। এবং এছাড়াও আমাদের পুরী রথের যে রীতিনীতি, সেই রীতিনীতি পালন করে আমাদের প্রত্যেকটা রথের সামনে থার্ড জেন্ডাররা ওনারা নাচ করেন। সঙ্গে উড়িষ্যা থেকে আপনারা পুরীর রথে যেরকম দেখেন ঘন্টিওয়ালারা ঘন্টা বাজাতে বাজাতে নিয়ে যায় নৃত্য করতে করতে প্রভুকে, এখানে সেই রীতিও আছে। ব্যাপারটা খুব উপভোগ্য, ভালো লাগবে। এরপরে রথ এসে দাঁড়ায় আমাদের মূল মন্দিরের সামনে। মূল মন্দিরের সামনে রথ 2-3 দিন দাঁড়িয়ে থাকে। প্রথম দিন অদরপানা, তারপরের দিন স্বর্ণবেশ, তারপরের দিন নীলাদ্রি বিজয় রসগোল্লা ভোগ। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে রসগোল্লা খাইয়ে প্রভু ঘরে ঢোকেন। যেহেতু দীর্ঘদিন মাসির বাড়িতে এই চলে যায়, যার ফলে মা লক্ষ্মী ঘরে ঢুকতে দেয় না। এই রীতিগুলো বড় চমৎকার, দেখবার মতো। দরজা ভেঙে, দরজা ধাক্কা মেরে জগন্নাথ ঢোকে, তো রসগোল্লা ভোগ দেওয়া হয়। প্রচুর মানুষ আসেন রসগোল্লা ভোগ উপভোগ করেন, একদম বিনামূল্যে সবাই আমরা রসগোল্লা ভোগ উপভোগ করি, সবাই রসগোল্লা পাই। সঙ্গে মন্দিরে সব সময় চণ্ডীপাঠ এখন তথা পশ্চিমবঙ্গের সবথেকে যে নামী চণ্ডীপাঠ করেন, সবথেকে বিখ্যাত দেবাশিস চক্রবর্তী, যে চণ্ডীপাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভট্ট চলে যাওয়ার পরে যে এখন চণ্ডীপাঠে বিখ্যাত, উনি চণ্ডীপাঠ করতে থাকেন সন্ধেবেলায়। তার মাধ্যমে আমাদের রসগোল্লা ভোগ হয়, বড় উপভোগ করার জিনিস। আমি ভক্তদের বলবো সবাই এলে ভালো লাগবে, আসুন, দেখে আনন্দ উপভোগ করুন। জয় জগন্নাথ। আচ্ছা, মন্দির খোলা বন্ধের সময়টা কখন? আমাদের মন্দির সকাল 6টায় খোলে, আর বেলা 1টায় বন্ধ হয়। 12:30টায় আমাদের ভোগ আরতি হওয়ার পরে 1টায় বন্ধ হয়, আর বিকেলে আবার 4টায় খোলে, আর রাত্রে 9টা অবধি মন্দির খোলা থাকে। আচ্ছা, ভোগ এখানে এলে কি কিভাবে পাবে? ভোগের নিয়মটা কি? ভোগ এখানে আপনি এমনি রোজ বিনা পয়সায় যে ভোগ বিতরণ করা হয় সেটা তো হয়ই, সেটা যারা লাইন দিয়ে সেবা করেন। এছাড়া বসে পাওয়ার বা বাড়িতে নিয়ে যাওয়ার সিস্টেম আছে। 100 টাকার বিনিময়ে আমরা ভোগ প্রসাদ দিয়ে থাকি। এই 100 টাকার বিনিময়ে যে ভোগ প্রসাদ দিই, তাতে 13 রকম আইটেম থাকে, মিষ্টান্ন, মিষ্টি,
তারপরে বিভিন্ন রকম সবজি, ডাল, পনির, ছানা, ধোকা বিভিন্ন থাকে। 100 টাকার বিনিময়ে 13খানা আইটেম দিয়ে আমরা এই ভোগ প্রসাদ ভক্তদের উদ্দেশ্যে তুলে দিই। আচ্ছা, এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে? এই মন্দিরে আসতে গেলে আমাদের বিটি রোডের ওপর রথতলা মোড়েই, একদম রথতলা মোড়ের ওপরই জগন্নাথ মন্দির। আপনারা যদি ট্রেনে আসেন, বরানগর স্টেশন নামলে জাস্ট হেঁটে এলে 10 মিনিট, আর টোটো বা অটো পাওয়া যায় বরানগর স্টেশন নিচের থেকে। টোটো অটোতে 2-3 মিনিট লাগবে। আর যদি বাসে আসেন, রথতলা স্টপেজ আছে, রথতলা স্টপেজে নেবে, একদম ওখানে মোড়েতেই আমাদের জগন্নাথ মন্দির। এছাড়া আর একটা উপায় হচ্ছে, আপনি বেলঘরিয়া স্টেশন থেকে অটো বা টোটো করে রথতলা মোড়ে জগন্নাথ মন্দিরে আসতে পারেন। অনেক অনেক ধন্যবাদ দাদা চ্যানেলকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, ভালো লাগলো কথা বলে। আবারও হয়তো দেখা হবে কোনো সময়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেলঘরিয়ার রথতলার জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি। সামনেই রয়েছে রথযাত্রা। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন ভালো থেকো, সেফ থেকো। বাই। জয় জগন্নাথ।